বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে জয়লাভ করলো এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে। ইউনূসকে হয়তো মোহাম্মদ ইউনূস, জিহাদি মোহাম্মদ ইউনূসকে সরে যেতে হবে, এরকম বিভিন্ন রকমের গবেষণা হচ্ছে। তা হোক, ভারতের প্রতিনিধিরা যাচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্ক আবার আগের মতো হবে। আমরা কি দেখলাম যে খালেদা জিয়া, বিএনপি, আওয়ামী লীগ, এই দুয়ের মধ্যে কম্পেয়ারে করলে আমরা আওয়ামী লীগকে প্রথমে রাখি, তারপরে খালেদা জিয়া, বিএনপি এবং সর্বশেষে রাখি জামাত জোটকে। যাই হোক, মন্দের ভালো হয়েছে, নাকের বদলে নরুন পেলাম, ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং একটা কথা আছে। যাই হোক, কিন্তু এই নির্বাচনে এরপরে ভারতের প্রতিনিধিরা যাচ্ছে যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এটসেট্রা অনেক কিছু সম্পর্ক তো ভালো হবে, এ হবে, কী হবে জানি না। কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা নিয়ে গতকাল সারাদিন রিপাবলিক চ্যানেলে দেখলাম আশঙ্কা প্রকাশ করা হলো বিভিন্ন যখন এবিপি আনন্দ মমতা ব্যানার্জি কী খান, কী পড়েন, কবে কী লেখাপড়া শিখেছেন, কবে এই নিয়ে খুব মিষ্টি মিষ্টি আলোচনা চলছে, তখন রিপাবলিকে গতকাল সারাদিন এই আশঙ্কা প্রকাশ করা হলো। এই নিয়ে বিভিন্ন রকমের যারা এইসব বিষয়ে অভিজ্ঞ তারা আসলেন, বক্তব্য রাখলেন, বিভিন্ন ব্রিগেডিয়াররা বক্তব্য রাখলেন। এই যে বাংলাদেশ ভারত বর্ডার, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বর্ডার, দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিএনপির জোট মানে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সেখানে জিতেছে কিন্তু জামাত জোট। এই জামাত কি? যারা মনে করে র্যাডিক্যাল ইসলাম, যারা মনে করে ইসলাম ছাড়া এই পৃথিবীতে আর কারোর বেঁচে থাকার অধিকার নেই, আর যদি বেঁচে থাকতে হয় জিম্মি দিয়ে বেঁচে থাকো, আর তা না হলে জিম্মি হিসেবে বেঁচে থাকো, নাহলে কনভার্টেড হয়ে যাও। এই হচ্ছে যাদের একমাত্র লক্ষ্য, এবং তাদের এই মতবাদের জন্য তারা হাজার হাজার মাদ্রাসা খুলে রেখেছে, যেখানে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তারা এই শিক্ষা দেয়। তাদেরকে কাফের বলে, কাফেরকে মারো, কাফেরের থাকার অধিকার নেই, যতদিন কাফের থাকবে ততদিন এই পৃথিবীতে শয়তানরা থাকবে, এটসেট্রা এটসেট্রা। এইভাবে তাদেরকে জেহাদি বানানো হয় এবং এদের ফান্ডেড করা যে ইন্টারন্যাশনাল যেসব ইসলামিক গ্রুপ আছে, যারাও এই মতবাদে বিশ্বাসী, সালাফি মতবাদে বিশ্বাসী, তারা এই সব জিনিসগুলো করে। এবং দেখা যাচ্ছে যে ভারত সীমান্ত বরাবর সব জায়গাগুলোতেই তারা জিতলো এই জামাতি জোট। কেন? তার কারণ হচ্ছে, এ কিন্তু আজকে থেকে শুরু হয়নি। সেই বামফ্রন্টের আমল থেকে, যখন উন্নত বামফ্রন্ট তৈরি করবার জন্য যখন অনেকবার বলেছে এই একই কথা, তবু বলছি যে জ্যোতি বসু আর খালেদা জিয়া যে অলিখিত চুক্তি হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশের যে সারপ্লাস জনতা ভারতে চলে আসতো এবং ভারতের ভোটার হয়ে বামফ্রন্টকে জেতাতো, সেই মুসলিম জনতা, সেই জনতার সঙ্গে কিন্তু এই বাংলাদেশে যে থেকে গেছিল যারা জামাতপন্থী, কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু পরের দিনই বলা হয়েছিল ভারতীয় সেনা, ইন্ডিয়ান সোলজার গো ব্যাক, ইন্ডিয়ান আর্মি গো ব্যাক, গো ব্যাক, পরের দিনই স্লোগান দেওয়া হয়েছিল। কারণ তার মধ্যে যে দেশভাগের আগে থেকে যে বোঝানো হয়েছে, তাদের মধ্যে যে বিষ ঢোকানো হয়েছিল, সেই বিষটা তো ছিল। আর এপারে যারা চলে এসেছিল, যাদেরকে আনা হয়েছিল জামাইয়া ধরে, যেটা মমতা ব্যানার্জির আমলে আরও ফুলে ফেপে একেবারে ঢোল হয়ে গেছে বলে, তাদের ভেতরটা তো সেই একই রয়ে গেছে। এই যে দুয়ের মিল, এবং দেখা যায় তারা দুদলই সীমান্ত অঞ্চলে বাস করে, এবং এটা তাদের একটা স্ট্র্যাটেজি যে আমরা দুই দল একই সঙ্গে বাস করব এবং পরস্পরের ভোটে আমরা সাহায্য করব, এটসেট্রা এটসেট্রা। এবং যার মাধ্যমে আমাদের পছন্দ মতো যে দলকে মনে হবে তাকে আমরা জেতাবো। কোনো সময় আমরা সিপিএমকে জিতিয়েছি, এখন মমতাকে জেতাচ্ছি, এরপরে যদি দরকার হয় আমরা হুমায়ুন কবিরকে জেতাবো। এই যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, তার মানে কি আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন যে অঞ্চলগুলো, সেগুলো টোটাল র্যাডিক্যালাইজড হয়ে যাচ্ছে এবং সেখানকার হিন্দুরা পলায়ন করছে। যার জন্য দেখবেন যত বর্ডার অঞ্চল আছে সেই সব অঞ্চলে হিন্দুরা খুব কমে যাচ্ছে, যারা আছে তাদের বাড়িতে ডাকাতি হচ্ছে। এই যেরকম সেদিন ট্রেনের আগুন ধরিয়ে দেওয়া হলো,
দক্ষিণ 24 পরগনার এখন বিভিন্ন জায়গায় লোকের বাড়িতে লুট হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, ডাকাতি হচ্ছে। কথাটা কি? ডাকাতি হচ্ছে। ডাকাতি হয়ে বাড়িতে যা ছিল সব নিঃস্ব হয়ে যাচ্ছে। এই গরিব মানুষগুলো তিল তিল করে তারা যে বাড়িতে খাট করেছে, তারা যে বাড়িতে ফ্রিজ করেছে, বাড়িতে অন্যান্য জিনিসপত্র, আধুনিক জিনিসপত্র যেগুলো করেছে, ধীরে ধীরে কিন্তু সব চুরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে সোনা দানা, টাকা পয়সা যা থাকতে চুরি হয়ে যাচ্ছে। এখনো সেভাবে মেয়ে চুরিটা শুরু হয়নি, কিন্তু আমার সঙ্গে যাদের দেখা যায় তাদের বলেছি এখানে কিন্তু এইখানে থামবে না। এরপরে বাড়ির যে কম বয়সী মেয়ে আছে সেই মেয়েগুলোও চুরি হবে, এবং তখন কি হবে, তোমরা কি করবে? কাঁদতে কাঁদতে ছেড়ে দিয়ে চলে আসবে। এইভাবে দেখা যাচ্ছে যে গ্রাম থেকে যেরকম শহর দখল, মাওবাদীরা একসময় বলেছিল গ্রাম থেকে শহর দখল, মাও সেতুং করেছিল গ্রাম থেকে শহর দখল, সেরকম এই বর্ডার অঞ্চল থেকে পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া খুব সুন্দর একটা প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেল। এতে বামপন্থীদের কিছু যায় আসে না। মানে বামপন্থী মানে এরা তো সত্যিকারের বামপন্থী না, এরা সবুজ বামপন্থী। সবুজ বামপন্থীরা যায় আসে না। মমতা ব্যানার্জিও মনে করেন এদের সঙ্গে আপোষ না করলে আমি যতদিন পারি ক্ষমতায় থাকতে পারবো না, ক্ষমতায় না থাকতে পারলে দেশ থেকে আমি পালিয়ে চলে যাব, আমার জায়গা আছে অনেক। তো এই যে সিস্টেম চলছে, এইটাই হচ্ছে আলোচনার বিষয়, এইটাই করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আপনাদের একটা পরিসংখ্যান দিই, ভারত বাংলাদেশ বর্ডার হচ্ছে 2216.7 কিলোমিটার, এটা হচ্ছে বর্ডার। আর তার মধ্যে যেটা আনফেন্সিং বর্ডার সেটা হচ্ছে 569 কিলোমিটার। এর মধ্যে যদিও 112.78 কিলোমিটার মানে ফেন্সিং দেওয়া সম্ভব না, কারণ সেখানে নদী এটসেট্রা আছে, সেখানে সেই সব বর্ডার সিকিউরিটি ফোর্স বা আদার্স তারা নৌকা বা অন্যান্য জলযান নিয়ে পাহারা দেয়। কিন্তু এই যে 112 বাদ দিলে 4,500 মতো যে বর্ডার, এই জায়গাটা মমতা ব্যানার্জি কিছুতেই দিচ্ছে না। বিভিন্ন সীমান্তে, মালদা সীমান্তে 28 কিলোমিটার মতো জায়গা আছে, বিভিন্ন সীমান্তে কেন দিচ্ছে না? সাথে এই অনুপ্রবেশটা বর্ডার এটা বজায় থাকে। এবং এই যে র্যাডিকালাইজেশন হয়ে যাচ্ছে বর্ডার অঞ্চলগুলো, যার ফলশ্রুতি হচ্ছে আজকে এর জয়, আজকে খালেদা জিয়া, এই জামাতের জয়, এই যে জামাতের জয় এবং এই জয় এবং আমাদের এপারের বর্ডারের যে জয়, এইটা যখন মিলেমিশে এক হয়ে যাবে, তখন যে গ্রেটার বাংলাদেশ, সেই বাংলাদেশের প্ল্যান কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি জায়গা দেবে না, মমতা ব্যানার্জি ওই জায়গা দেবে না। সে বিভিন্ন রকম কথা, কোর্টের অর্ডার মানে না, কোর্টের অর্ডার বিভিন্ন ক্ষেত্রে মানছে না, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, কারও কথা মানছে না। সেক্ষেত্রে কী করতে হবে? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে, কেন্দ্রীয় সরকারের কিন্তু ক্ষমতা আছে জাতীয় সুরক্ষায় প্রোগ্রামে প্রশ্নে দরকার, যা ক্ষমতা আছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডার যদি কেউ ভায়োলেট করে সেইখানে ইন্টারফেয়ার করার কিন্তু তার অধিকার আছে। কাজে এই জমি সেখানকার লোক দিতে চাইছে, এমনকি সেখানকার মুসলিম লোকরাও কিন্তু দিতে চাইছে। সেখানকার যে মুসলিম লোক যারা আদি বাসিন্দা, যারা সেই আদি বাসিন্দা মুসলমানরাও কিন্তু দিতে চাইছে, কারণ তারা এদেরকে পছন্দ করে না, তারাও দিতে চাইছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি দিচ্ছে না কেন? এই জামাতে পন্থীরা যাতে এখানে আসে এবং এদের মাধ্যমে যেরকম আমি ইলেকশনে জিতবো, প্লাস ধীরে 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 এদেরকে কাজে লাগিয়ে আমার বৃহত্তর বাংলাদেশের যে প্রোগ্রাম, মমতা ব্যানার্জির একটা গভীর প্ল্যান কিন্তু আছে, বুঝতে হবে, গভীর প্ল্যান কিন্তু আছে। মমতা ব্যানার্জি কিন্তু এত বোকা নয়, মমতা ব্যানার্জির কিন্তু অত্যন্ত বাস্তববাদী একজন রাজনীতিবিদ, তার ভেতরে কিন্তু একটা গোপন কোনো প্ল্যান আছে। হয় সে ভারতকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেখানে আন্তর্জাতিক মহল বলবে যে এখানে গণভোট হোক, রাষ্ট্রপুঞ্জ বা বড় বড় পৃথিবীর শক্তিধর দেশগুলো বলবে এখানে গণভোট হোক, ঠিক আছে, যেখানে যেদিকে যেতে চায়। আর যদি তারা বিদ্রোহ ঘোষণা করে, ভারত সরকার যদি তার উপরে শক্তি প্রয়োগ করে, তখন মানবাধিকারের প্রশ্ন তুলবে। মমতা ব্যানার্জির কিন্তু এইরকম
আমার ব্যক্তিগত ধারণা এরকম গোপন অনেক প্ল্যান আছে। কাজে কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েটলি কিন্তু হস্তক্ষেপ করতে হবে। কাশ্মীরে বর্তমান যে সরকার তারা পারেনি, কারণ কাশ্মীর চিরকাল কংগ্রেসের আন্ডারে ছিল এবং আমরা জানি নেহেরু চাইনি কাশ্মীর ভারতে আসুক, কম্পালশন ভারতে এসছে। নেহেরু কী চাইছিল সেটা ভগবানই জানে। আর গান্ধী তো চিরকাল প্রথম থেকেই আপোষ করে এসছে, তার কথা না বলাই ভালো। হিন্দুদের ধ্বংসের জন্য যদি কেউ দায়ী হয় সে হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। বারবার বলে এক কথা কোনো লাভ নেই। তো এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যখন তারা অর্ডারগুলোকে অমান্য করছে, কেন জোর করে ফোর্স করে জমি নিচ্ছে না? কারণ শেষ মুহূর্তে এসে গেছে, তো পরিস্থিতিটা একেবারে শেষ মুহূর্তে এসে গেছে। জামাত যদি ওইখানে জিতে থাকে তাহলে ধরে নেওয়া যাবে এখানেও কিন্তু তারা জিতবে এবং তাদের সাহায্যে মমতা ব্যানার্জি জিতবে, ইলেকশনে জিতবে। এবং তার জন্য অলরেডি সন্ত্রাস শুরু হয়ে গেছে। এই যে বিজেপি কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারের এভরি রাইট আছে এটাকে করার, এর বিরুদ্ধে যাওয়ার, এদের বাঁচানোর জন্য। যদি কর্মীদের বাড়িঘর, কর্মীরা যদি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, তাদের যদি লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন হয়, তাহলে ইলেকশনে তারা কী লড়াই করবে? ইলেকশনে তারা বুথে কে বসবে? ইলেকশনের সময় কে প্রচারপত্র বিলি করবে? তো ইলেকশনে তো প্রথমেই বিজেপি হেরে যাবে। এটাতে কেন্দ্রীয় সরকারের যদি সত্যি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু বুঝতে হবে এটা করতে হবে। যখন সব কিছু হাতের বাইরে চলে যাবে তখন যুদ্ধ কিন্তু করা যাবে না। আজকের দিনে যুদ্ধ করাটা কিন্তু অত সোজা না, কারণ ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স কিন্তু হয়ে যাবে। এই যেরকম পাকিস্তানকে যুদ্ধের সময় চীন তার দিয়ে উপগ্রহের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে হেল্প করে গেছে। আজকের যুগ কিন্তু টেকনিক্যাল মানে চরম উন্নতির যুগ। ডাইরেক্ট কাউকে সৈন্য পাঠিয়ে করতে পারবে না, দরকার হবে না। যেরকমভাবে ইউক্রেনকে দেখছি আমরা টেকনিক্যাল সাপোর্ট এবং আর্মস দিয়ে সাপোর্ট করে যাচ্ছে। ইউক্রেন 3.5 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। তো সেই রকম যদি এখনই ব্যবস্থা না নেয়, ডু ইট নাও, ডু ইট নাও, ডু ইট ইমিডিয়েটলি যদি না করা যায়, ব্যাপারগুলো হাতের বাইরে চলে যাচ্ছে। এরপরে কিন্তু ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে, এটা কিন্তু ওই বাংলাদেশ তৈরি করা 71 সালের মতো দুনিয়া কিন্তু পৃথিবীতে নেই। এখন কিন্তু দুনিয়া অনেক জটিল হয়ে গেছে, অনেক জটিল হয়ে গেছে। কাজে এই যে বর্ডার অঞ্চলের যে জামাতের উত্থান, এখনই যদি কেন্দ্রীয় সরকার বাধ্য না করে রাজ্য সরকারকে এই বর্ডারগুলোকে ফেন্সিং করার জন্য, নির্বাচনে কী হবে আমি জানি না। এই আগামী নির্বাচনে ধরেই নেওয়া হচ্ছে যদি আগামী নির্বাচনে বিজেপি হেরে যায়, হিন্দুদের কাছে এটা শেষ নির্বাচন হবে এবং বাস্তব হচ্ছে তাই বাংলা সেদিকে যাচ্ছে। তাহলে আমি বলছি এই যে মোদিজির সরকার অনেক ব্যাপারে দেখা যাচ্ছে অনেক স্ট্রং ডিসিশন নিচ্ছে, তাহলে এই ব্যাপারটা কেন নেওয়া হচ্ছে না? কেন রাজ্য সরকারকে শুধুমাত্র বলবে হবে না যে রাজ্য সরকার তো জমি দিল না আমরা এই করছি, যেখানে হাইকোর্ট বলছে অমুক তারিখের মধ্যে জমি দিতে হবে, তারপরেও বলছে মমতা ব্যানার্জি কি অধ্যত্ত তার টিভির পর্দায় বলছে আমি তো অনেক জমি দিয়েছি। আরে অনেক জমির সঙ্গে 2216 কিলোমিটার যে বর্ডার, তাতে অনেক জমি দিয়ে লাভ কি আছে? যে জায়গাগুলো ফাঁকা থাকলো সেখান থেকেই তো লোক ঢুকবে। এছাড়া নদী পথ আছে, আরও বিভিন্ন রকমের পথ তারা নিচ্ছে, যেরকম ভারতীয় মৎস্যজীবী সেজে বাংলাদেশ থেকে চলে আসলো, ইছামতি নদীর মাঝখানে এসে বাংলাদেশের পতাকাটা ফেলে দিয়ে সেখানে ভারতের পতাকা নিয়ে মাছ ধরতে আরম্ভ করলো। এইভাবেও ধরা পড়ছে। কাজে নতুন নতুন ফন্দি তারা আটছে এই পশ্চিমবঙ্গকে জামাতের আন্ডারে আনার জন্য। আজকে যদি আর বাংলাদেশ বর্ডার আর পশ্চিমবঙ্গ যদি জামাতের হাতে চলে যায়, ওই বিএনপির সরকার কতদিন ধরে রাখতে পারবে? আওয়ামী লীগের কথা নয়, বাদই দিলাম, কতদিন ধরে রাখতে পারবে? কেন্দ্রীয় সরকারের তো এইগুলো ভাবা উচিত। শুধুমাত্র কেন্দ্র রাজ্য সম্পর্ক দিয়ে কিন্তু বাংলাকে বাঁচানো যাবে না। আজকে যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতো, সে কিন্তু তার ফোর্স অফ কেন্দ্রের ক্ষমতায় থাকতো, সে কিন্তু তার এই ধরনের ফোর্স সে কিন্তু অ্যাপ্লাই করতো। আর এখানে যদি বিজেপির সরকার থাকতো, তার যে থিঙ্কিং সেটাকে এস্টাবলিশ করবার জন্য, আর নাহলে ছুঁড়ে ফেলে দিত। সেখানে ওই ফ্যাসিবাদ অমুক তমুক ইত্যাদি কিচ্ছু হতো না। ফ্যাসিবাদ চিন্তা ভাবনা তো সব থেকে বেশি মমতা ব্যানার্জির মধ্যে কাজ করছে। খালি এই যে বর্ডারে
জামাতের জয়, এই জয় এর আগেও অনেকে বলেছেন, তবু বলছি এই জয়কে যদি আমরা প্রতিহত করতে এই মুহূর্তে না পারি, আমরা মানে সরকার, এখানে তো আমরা কিছু করতে পারবো না। সরকার যদি প্রতিহত না করতে পারে কেন্দ্রীয় সরকার, তাহলে কিন্তু সামনে 26-এ পরে কিন্তু অশনি সংকেত মানে অপেক্ষা করছে। 26-এ কী হবে আমরা কেউ জানি না, 26-এ কেউ হবে জানি না। মমতা ব্যানার্জি কিন্তু একটার পর একটা মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা করে দিয়েছে, আবার বেকার ভাতা চালু করে দিল, হাজার হাজার মানুষ কিন্তু এই বেকার ভাতার জন্য এখন দৌড়াচ্ছে। তো এই রকম একটা পরিপ্রেক্ষিতে যে কেন্দ্রীয় সরকার যদি ড্রাস্টিক স্টেপ না নেয়, তাহলে কিন্তু এই বাংলার যে আগামী দিনে কি হবে সেটা একটা বিরাট প্রশ্ন করে ধরে গেল। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।